সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও এখন বেশ ভালো আছি। আমি বিউ, আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে বাইরের সমস্ত কাজ আজকে কমপ্লিট করেছি, তারপর কিশমিশ ভেজানো জলটা খেয়েছি, আর এখন দেখো চলে এসেছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে। আজকের বারটা হচ্ছে রবিবার, আর আসছে কাল হচ্ছে সোমবার। তো এই আসছে কাল সোমবার হচ্ছে আমাদের ফলহারিণী অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী অমাবস্যা পালিত হয়। আর এই ফলহারিণী অমাবস্যার সময়সূচিটা তোমাদের সাথে শেয়ার করে দিই, যদিও তোমরা জানো, তাও আর একবার বলে দিই তোমাদের। তো হচ্ছে 26শে মে 11ই জ্যৈষ্ঠ সোমবার, যেটা হচ্ছে আগামীকাল। আর এই 26শে মে 11ই জ্যৈষ্ঠ সোমবার সকাল 11টা 9 মিনিট থেকে 27শে মে 12ই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 8টা 46 পর্যন্ত আমাদের এই ফলহারিণী অমাবস্যা থাকছে। যদিও সময়সূচি তোমরা প্রত্যেকেই আশা করি জেনে গেছো, তাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমরা আজকে যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে গতকাল মানে রবিবারের ভিডিওটা। তো আমরা যারা ডেইলি ব্লগ করি তারা তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ব্লগিং করি, মানে ব্লগ শ্যুট করি যেটা, তো সেটা তো সেই মুহূর্তে আর কি এডিট করে পোস্ট করা সম্ভব নয়। তো তোমরা একদিন পরে পরে ভিডিওগুলো পাও, তো সেই কারণেই কথাটা বলে রাখলাম। মানে তোমাদের কাছে আজকের ভিডিওটা যেটা যাবে আর কি কাল, মানে কালই হচ্ছে অমাবস্যা। আর এদিকে দেখো, প্রথমে কিন্তু এদিকে জানলাটা খুলিনি, তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে বাইরেটা কিন্তু একটা অন্ধকার অন্ধকার মতো হয়েছিল, বেশ মেঘলা মেঘলা করেছিল। ভাবছিলাম বুঝি সকালবেলাতেই হয়তো বৃষ্টিটা নামবে, তো সেই কারণে না এইদিকে জানলাটা খুলিনি। আসলে কি বলতো, এইদিকে না একটু এই গাছপালা আছে, তো সেই গাছপালাতে না প্রচণ্ড পরিমাণে ছোট ছোট মশা থাকে, আর বৃষ্টি পড়লে সেই মশাগুলো ঘরের মধ্যে ঢোকে। মানে আমাদেরই বাগানের কিছু গাছ আছে। এবার দেখো, বাগান কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, তবুও গাছের মধ্যে না কীট পতঙ্গ বলো, পোকামাকড় বলো, সেগুলো তো থাকবেই। তো সেই কারণে না একটু বৃষ্টি পড়লে এদিকে জানলাটা বন্ধ রাখি। তো তারপরে দেখলাম বেশ ভালো রোদ্দুর উঠছে, মানে বিছানাটা গোছাতে গোছাতেই দেখছি যে না, মেঘটা কেটে গেছে, এবার রোদ উঠছে। তাই রোদের মধ্যে আর জানলা ফাল্লা এইভাবে বন্ধ করে রাখতে কিন্তু একদমই ভালো লাগে না। শুধু বৃষ্টি যদি আসে, সেই কারণেই প্রথমে ভেবেছিলাম খুলবো না, তারপর ভাবলাম যাককে, যদি বৃষ্টি আসে না হয় এক ফাঁকে এসে জানলাটা দিয়েই যাব। তো এদিকে দেখো, বিছানাটা বেশ ভালো করে টান টান করে চাদরটা পেতে নিয়েছি, আর বিছানাটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর পরিপাটি কাজকর্ম কিন্তু সত্যি বলছি, না করলে ঘরের মধ্যে আসলে কিন্তু নিজের মনটাই যেন কেমন একটা লাগে। সব কিছু যদি চোখের যেদিকেই চোখ ঘোরাবো সেদিকেই যদি দেখি সব অগোছালো হয়ে আছে, ভালো লাগে না, জানো তো। মানে নিজে থেকে নিজেই একটা ভালো লাগে না, নিজের মনটাই কিন্তু একটা তৃপ্তি পায় না। এদিকে দেখো, এদিকের টুকটাক যে মোছামুছিগুলো থাকে আর কি, প্রত্যেক দিনই তো একটু ডাস্টিং থাকে, তো সেগুলোই আর কি কমপ্লিট করে নিচ্ছি। আর যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এই ফলহারিণী অমাবস্যার কিন্তু গুরুত্ব বা মাহাত্ম্য বলো অনেক, জানো তো। এটা খুব জোরালো একটা অমাবস্যা, মানে আমার জীবনে এটা একটা অন্যরকম অমাবস্যা, জানো তো। তো কিছু কিছু কাজ এই অমাবস্যাতে করে কিন্তু আমি অনেকটা সুফল পেয়েছি। তো তাই তোমাদের সাথে কিছু কিছু আমি যে কাজগুলো করে সুফল পেয়েছি, বা আমি যে কাজগুলোর কথা জানি, বা যতটুকু আমি জানি যে এই অমাবস্যায় কি কি করলে নিজের পরিবারের কল্যাণ হবে, নিজের কল্যাণ হবে, আমাদের পরিবারের মানুষগুলোকে নিয়ে আমি ভালোভাবে থাকতে পারবো, আমাদের আর্থিক উন্নতি হবে। তো সেই জিনিসগুলোই আর কি আমি কিছু কিছু অ্যাপ্লাই করি আমার নিজের জীবনে। সফলতা তো অবশ্যই পাই, তো সেই কারণে সফলতা 100%, জানো তো। আমি নিজে পেয়েছি, তো নিজেই তাই তোমাদের সাথে শেয়ার করছি। সফলতা 100% যদি তুমি ভক্তি ভরে মন থেকে ডাকতে পারো। তো একটা কথা কি জানো তো, মন যা ভাবে মহাবিশ্ব কিন্তু ঠিক তাই করে দেয়। আর মনেই যদি বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু তুমি যতই সাধন ভজন করো না কেন, কোনো লাভ হবে না।
নিজের মনটাকে আগে স্থির রাখতে হবে, নিজের মনের মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে। আর বিশ্বাস প্লাস ভক্তি এই দুটো মিশেই কিন্তু আমাদের জীবনের আর্থিক বলো, সাংসারিক দিক থেকে কল্যাণ বলো, এইগুলো কিন্তু হয়ে থাকে, জানো তো। তো সব কিছুরই নেগেটিভ পজিটিভ দুটো দিক থাকে। তো আমি যদি আমার চিন্তাধারা যদি শুভ হয়, আমার চিন্তার শক্তি, আমার ভাবনা যদি পজিটিভ হয়, নেগেটিভ যদি না হয়, ঈশ্বর কিন্তু আমাদের সাথে অবশ্যই থাকেন। আর আমরা যদি তার উপরে বিশ্বাস রাখতে পারি তাহলে কিন্তু সেই কাজে সফলতা অবশ্যই আসে। মনে ভক্তি আর বিশ্বাস রেখে শুধু মায়ের নাম জপ করে আর নিজের মনের সৎ চিন্তনগুলিকে সফল করবার জন্য যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে কিন্তু সত্যিই সফলতা আসে। এটা আমার ক্ষেত্রে তো হয়েছে, তোমাদের ক্ষেত্রেও সম্ভব, জানো তো। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর এদিকে দেখো ফ্রিজটাও কিন্তু বেশ ভালো করে মুছে নিচ্ছি। ফ্রিজের ভিতরটা কিন্তু আমি প্রতি সপ্তাহে পরিষ্কার করে ফেলি, যেটা তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি। আসলে কি বলো তো, শনিবার বা শুক্রবার দিকটা করি, কারণ ওই দিনে তো মাছ মাংস কিছু ফ্রিজের ভিতর রাখি না আমি, মানে ওই বৃহস্পতিবার দিন শেষ করে ফেলি সমস্তটাই। আর যদি থাকে সেটা থেকে যায়, আর কি করব। আর এই ফ্রিজ পরিষ্কারের ব্যাপারটা কি বলো তো, রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পর করতে যাই, তো সেই কারণে একটু দেরি হয়ে যায় বলতে পারো। তো সেই কারণে তোমাদের সাথে আর সেটা তাড়াতাড়ি করে করতে যাই, আর সেটা তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করে ওঠা হয়নি। সেই জন্য তো একদিন সময় করে একটু আগে ভিডিওটা শ্যুট করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কীভাবে ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এবং গুছিয়ে রাখি। আর এদিকে সোফাটা দেখছি বেশ অনেকটা একটু এগিয়ে এসেছে এই দিকটায়, ওই যে বিটটা রয়েছে তার মধ্যে না বেশ ধাক্কা খাচ্ছে সোফাটা, তো তাই সেই কারণে আর কি একটু সরিয়ে দিলাম ঠেলে। কারণ কি বলতো, আরও দেখছি না জায়গা নেই ওদিকটা, তবুও চেষ্টা করছি যাতে ওই বিটটার সাথে না ঠেকে থাকে, জানো তো। কি বলতো, যে কোনো জিনিস ঘরের কোণার সাথে আর কি ঠেসে একদম রাখতে নেই, একটু অন্তত ফাঁকা করে রাখতে হয়, 1 আঙুল পর্যন্ত মানে যাতে জায়গা থাকে, মানে 1 আঙুল পর্যন্ত যাতে তার মধ্যে আর কি ফাঁক থাকে সেইভাবে রাখতে হয়। এটা আমি শুনেছিলাম একজন জ্ঞানী মানুষের কাছ থেকেই। তো তিনি বলেছিলেন যে যখন ওই ঘরের কোণার দিকে কোনো জিনিস রাখতে যাবি বা কোনো জিনিস রাখবি, সেটা যেন ওই কোণের সাথে একদম ঠেসে বা ঠেকে না থাকে, যেন তার থেকে একটু সরে থাকে। তো সেই কারণে সোফাটা দেখছি ঠেকে যাচ্ছে, তো সেই কারণে তাকে ঠেলে ওইদিকে সরিয়ে দিলাম। আর এদিকে মনের বাপি কিছুটা ফল নিয়ে এসছে, সেগুলোকেই আর কি গুছিয়ে রাখছি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী অমাবস্যা হিসাবে পালিত হন। এই দিন ফলহারিণী রূপে পূজিতা হন আমাদের মা কালী, জগৎজননী মা কালী। মায়ের চরণে আমাদের সমস্ত কর্মফল সঁপে দেওয়ার তিথি হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা। আমাদের জগৎজননী মা তার সন্তানদের সমস্ত খারাপ কর্মফল হরণ করে নেন, তাই তো তিনি ফলহারিণী মা। আর জানো তো, এই ফলহারিণী অমাবস্যার দিনে মায়ের কিন্তু কিছু বিশেষ পছন্দের ফল আছে, যেগুলো মাকে সঁপে দিলে, মায়ের চরণে অর্পণ করলে, মাকে দিলে মা কিন্তু বেজায় খুশি হন। সেটা হচ্ছে কালো জাম। কালো জাম যদি আমরা এই দিনে মাকে দিতে পারি তাহলে কিন্তু আমাদের গ্রহের দোষ অনেকটা পরিমাণে কেটে যায়। আর বিশেষ করে কাঁঠালি কলা, জানো তো, কাঁঠালি কলা 16খানা কাঁঠালি কলায় যদি সিঁদুরের ফোঁটা দিয়ে মাকে অর্পণ করতে পারি তাহলে কিন্তু মা আমাদের সংসারের 16 কলাই পূরণ করে তোলেন। আর বেদানা হচ্ছে মায়ের প্রিয় ফল। প্রিয় ফলের মধ্যে একটা ফল হচ্ছে বেদানা। তো এই দিনে জানো তো মায়ের কিছু ফুলও আছে, প্রিয় ফুল। তো তার আগে দেখো, আজকের জলখাবারে করে নিয়েছিলাম একটু চাউমিন। তো মন বায়না করছিল অনেক দিন চাউমিন খাবো, এই গরমের মধ্যে বায়নাও করছে, আবার পরক্ষণেই বলছে না খাবো না, গরমের মধ্যে ভালো লাগছে না। তো আজকে আবার দেখছি খেয়েছে, জানো তো, আজকে বায়না করেছে, বলেছে মা একটু চাউমিন করো, রোজই তো ওই হরলিক্স খাচ্ছি। তো তাই ওর কথা শুনে আজকে একটু চাউমিন করে দিলাম। তো তারপর জলখাবারে যে সমস্ত বাসনপত্র ছিল মাজা ধোয়া করে নিয়ে একদম আমিও স্নানটা সেরে নিয়েছিলাম, জানো তো। কি বল
বলতো, আজ তো রবিবার, আজ একটু রান্নার চাপ বেশি, তো সেই কারণে স্নান করতে করতে একটু বেলাই বলতে পারো হয়ে যায়। সমস্ত ঘরের কাজ মানে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করব, তারপর তো স্নান করব, তো সেই কারণে না প্রায় অনেকটা বেলা হয়ে যায়। তাই আজকে তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম, আর স্কিন কেয়ার করে নিয়ে কিন্তু আগে ভাতটা বসিয়ে দেবো, জানো তো। তো ভাতটা বসিয়ে দিলে কি হবে, এদিকে ভাতটা আস্তে আস্তে হতে থাকবে, আর ওদিকে পুজোটাও করব, সেটাও আস্তে আস্তে কমপ্লিট হতে থাকবে। আসলে ভাতটা বসিয়ে গ্যাসটা একটু আস্তে করে দিয়ে চলে গিয়েছিলাম ওপরে মায়ের পুজোটা সেরে নিতে। আর আমাদের ফলহারিণী মায়ের কিন্তু কিছু বিশেষ পছন্দের ফুলও আছে, যেগুলো মায়ের পায়ে অর্পণ করলে মা কিন্তু বেজায় খুশি হন। তার মধ্যে একটা হচ্ছে জবা ফুল, উনি তো জবা ফুলেই খুশি। আর জবা ফুল ছাড়াও মাকে এই দিন নীল, অপরাজিতা, পদ্ম, এই ফুলগুলো কিন্তু মাকে দিলে মা মানে একদম খুবই খুশি হন, খুবই প্রসন্ন হন। মানে এই ফলহারিণী অমাবস্যার দিনে মাকে এই 3টে ফুল অর্পণ করলে। তো তোমাদের বললাম কি কি ফল মা এই দিনে দিলে সন্তুষ্ট হন, কি কি ফুল মা এই দিনে দিলে সন্তুষ্ট হন। আর কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা করলে আমাদের গৃহ সন্তুষ্ট থাকবে, আমাদের মানসিক দিক সন্তুষ্ট থাকবে, আমরা নিজেরা সন্তুষ্ট থাকব। তো সেটাও তোমাদের সাথে আলোচনা করব, কিছু বিশেষ টোটকা যেগুলো করলে কিন্তু শত্রু দমন হবে, আমরা নিজেরা ভালো থাকবো, আর আমাদের সংসারে আয় উন্নতি হবে। তো এদিকে দেখো ভাত তো হয়ে গিয়েছিল, ভাতটা পাশের গ্যাসে বসিয়েছিলাম। আর এদিকে আজকে মনের বাপি নিয়ে এসেছিলো একটু ইলিশ মাছ, আর নিয়ে এসেছিলো চিকেন। জানো তো মন তো ওই ইলিশ মাছ খায় না, তাই ইলিশ মাছের মাথাটা কি করব ভাবছিলাম, তো একটু নোটের শাক ছিল। আর জানো তো শাকে দেওয়ার মতো তেমন কিছু না আনাজপাতি ছিল না। আসলে আমি অতটা বুঝতে পারিনি যে আজকের বাপি এই মাছটা নিয়ে আসবে। আমি ভেবেছিলাম হয়তো বা চিংড়ি নয়তো বা ওই রুই মাছটা কিছু নিয়ে আসবে। তো সেই কারণে যা ঘরে ছিল সেটা দিয়েই করে ফেললাম, একটু আলু দিয়েই করে ফেলেছি শাকটা, আর ওই মাছের মাথাটা দিয়ে নোটে শাক চচ্চড়ি করেছি। আর এদিকে দেখো ইলিশ মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি। এটাকে একটু সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু তেল ঝাল টাইপের করে নেবো। দারুণ লাগে জানো তো ইলিশ মাছের তেল ঝাল খেতে। ইলিশ মাছের তেল ঝাল বলো বা সর্ষে ইলিশই বলো, যাই বলো না কেন, ইলিশ মাছের সিজনে কিন্তু এই জিনিসটা খেতে কিন্তু মানে এই পদটা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো তোমাদের সাথে তাহলে টোটকাগুলো শেয়ার করে ফেলি পরপর এক এক করে। প্রথমে শেয়ার করি শত্রু দমনের টোটকাটা, মানে যেটা করলে আমাদের আশেপাশের শত্রু অবশ্যই দমন হবে, একদম গ্যারান্টি। 24 ঘন্টার মধ্যে শত্রু দমন হয়ে যাবে, এটা কিন্তু পরীক্ষিত। তো শত্রু দমনের টোটকায় কি করতে হবে, মাকে তো আমরা আজকের দিনে ফল দিই, ফল নিবেদন করি। তো সেই ফলের মধ্যে, সেই ফলগুলোর মধ্যে যে ফলটা তুমি পছন্দ করো না, মাকে যে ফলগুলো দিচ্ছ সেগুলো বলছি না, যে ফলগুলো তুমি দিচ্ছ না মানে যেটা তোমার অপছন্দের ফল, যেটা তুমি একদমই পছন্দ করো না, সেই ফলটা নেবে। নিয়ে সেই ফলের ওপরে তোমার যে শত্রু আছে তার নামটা লিখতে হবে। লিখে সেটাকে একটা কালো কাপড়ে মুড়ে শ্মশানে গিয়ে সেটা একটা পাশে রেখে চলে আসো। ব্যাস দেখো 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমার শত্রু দমন হবেই হবে। এটা কিন্তু তুমি কারোর খারাপ চাইছো না, সেই শত্রু যাতে তোমার সাথে আর শত্রুতা না করে, সে যাতে ওখানেই ক্ষান্ত হয় সেটার চেষ্টা করছো। এটা কিন্তু কখনোই কারোর ক্ষতি করা নয়, এটা মানে তাকে সেই জায়গাটায় শান্ত করে দেওয়া, সে যাতে আর তোমার সাথে লড়তে না আসে, আর যাতে তোমার ওপরে কুদৃষ্টি না দেয়, সেটাই আর কি। আর এদিকে দেখো যে চিকেনটা, ইলিশ মাছটাও দেখলে হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। আর এদিকে মেয়ের চিকেনটা কষা হচ্ছে, চিকেন কষা হচ্ছে আর কি। তো তারপরের টোটকা হচ্ছে সংসারের আয় উন্নতি। কিভাবে সংসারের আয় উন্নতি হবে, কি করলে আজকের এই বিশেষ দিনটায়, মানে এই ফলহারিণী অমাবস্যার দিন বিশেষ কি করলে আমাদের সংসার একদম আয় উন্নতিতে উপচে পড়বে, সেটা হচ্ছে একটা মাটির পাত্র নেবে, মাটির ভাঁড় বলো বা মাটির ছোট কলসি বলো বা মাটির হাঁড়ি, সরা, যাই বলো না কেন, নতুন পাত্র নিতে হবে। সেটার মধ্যে হলুদ যে সর্ষেটা আছে সেটা দিয়ে ভর্তি করতে হবে, একদম মুখোমুখি ভর্তি না করলেও যাতে যাতে কানা পর্যন্ত আর কি মানে গলা পর্যন্ত আর কি ভর্তি হয়, ততটা নিলেই হবে যথেষ্ট। ওই হলুদ সর্ষেটা দিয়ে ওই মাটির সরা বলো, ছোট সরা বলো, মাটির ছোট ঘট বলো
বলো, মাটির ছোট্ট হাঁড়ি বলো, যাই বলো না কেন, সেটা দিয়ে পুরো ভর্তি করে তার মুখে একটা নতুন হলুদ কাপড়ের টুকরো বেঁধে তোমার বাড়ির ঈশান কোণে সেটা বসিয়ে রাখবে। তাহলেই দেখবে মানে তোমার সংসারের আয় উন্নতি কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গেছে। শুধু জাস্ট এই কাজগুলো এই অমাবস্যার দিন করে দেখো কি সুফল পাও তুমি। আর একটা কাজ হচ্ছে মাটির প্রদীপ, যেটা সন্ধ্যাবেলায় করবে, মাটির প্রদীপ নিয়ে তার মধ্যে ঘি দিয়ে, তেল দিয়ে নয় কিন্তু ঘি দিয়ে প্রদীপটা জ্বালাবে। তার মধ্যে ফুল সমেত 3টে লবঙ্গ দেবে, 3টে এলাচ দেবে, দিয়ে সেই প্রদীপটা জ্বালিয়ে সেটাকে কিন্তু বাড়ির উত্তর পূর্ব কোণে বসিয়ে রাখবে। আর সেই প্রদীপটা কিন্তু মানে নেভাবে না, বন্ধ করবে না, মানে নিভিয়ে দেবে না, ফু দিয়ে বলো, হাত দিয়ে বলো, যতক্ষণ জ্বলে সেই পরিমাণে তুমি ঘিটা দেবে, অনেকটা পরিমাণে ঘি দেবে যাতে সেটা অনেকক্ষণ পর্যন্ত জ্বলে। প্রদীপটা ভর্তি করে ঘি দেবে আর সলতেটা কিন্তু ঠিক ভালোভাবে বসাবে তার মধ্যে, যাতে অনেকক্ষণ পর্যন্ত জ্বলে। এই অমাবস্যার দিন কিন্তু এই মানে কাজটা করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তো এদিকে দেখো আমাদের মানে কি ঠাকুরের সিংহাসনে আমি রেখে দিয়েছি মা কালীর পাদুকাই বলো বা মা কালীর শ্রীচরণ বলো। তো এটা কিন্তু আমার মায়ের ছবির কাছেই আমি রেখে দিই। এটাকে ওই মাঝে মধ্যে একটু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাই, যেমনভাবে আর কি মায়ের পুজো হয় সেভাবে করার চেষ্টা করি। এতক্ষণ তো সবার কথা বললাম, এখন আসি নিজের মনের মনস্কামনা পূরণের জন্য কি করবে। তো মাকে যে ফলগুলো অর্পণ করবে তার মধ্যে যে ফলটা তুমি পছন্দ করো, যে ফলটা তোমার সব থেকে প্রিয় ফল, যেটা সব থেকে পছন্দের ফল, তোমার খেতে ভালো লাগে, সেই ফল তুমি মাকে অর্পণ করবে। এবং সেই ফলটা কিন্তু 1 বছরের জন্য তুমি খাবে না, সেটা মায়ের কাছে প্রতিজ্ঞা করবে যতক্ষণ না তোমার সেই ফলটা তুমি না ফেরত পাও। মানে যার জন্য তুমি মনস্কামনাটা করছো সেটা যতক্ষণ না তোমার পূরণ হয়, সেই ফলটা 1 বছর খাবে না। এবং যখন তোমার মনস্কামনা পূরণ হয়ে যাবে ওই ফলটিকে গঙ্গার জলে দিয়ে আর কি বিসর্জন দিয়ে তারপর কিন্তু খেতে শুরু করবে। করে দেখো জিনিসটা হাতে নাতে ফল পাবে। এদিকে তো দেখলেই প্রার্থনা শেষে খেয়ে নিয়েছিলাম চা, আর এখন চলে এসেছি রাতের ডিনার কমপ্লিট করতে। তো ফলহারিণী অমাবস্যা সকলের খুব ভালো কাটুক, সকলের খুব মঙ্গলময় কাটুক। তো আজকের ডিনারটা কমপ্লিট করি আমরা, আর আজকে ভিডিওটা এখানে রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।